যেমনটি জানাছিলাম, গফরগাঁওয়ের রেল স্টেশনে 4টি বগি লাইনচ্যুতের ঘটনায় ভোগান্তিতে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচলকারী যাত্রীরা। আরও জানাতে ময়মনসিংহ রেল জংশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, উদ্ধারকারী ট্রেন কখন নাগাদ কাজ শুরু করতে পারে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ লাগতে পারে, এই ব্যাপারে কিছু জানা গেছে কিনা এবং যাত্রীরা ভোগান্তি নিয়ে কি বলছেন? শ্রাবন্তী, আজ সকাল 9টা 20 মিনিটে আসলে লাইনচ্যুতির পরই ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত দুটি ট্রেন আটকা পড়ে আছে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ জংশনে। এই ময়মনসিংহ জংশনে আসলে ঢাকাগামী যে সকল যাত্রী রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে এবং আমরা দেখেছি যে সঠিক সময়ে ট্রেন না আসার কারণে কিন্তু আসলে কেউ স্টেশন ছেড়ে যেতে পারছে না। আমরা একটু কথা বলতে চাই এখানকার ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আব্দুল্লাহ আল হারুন। একটু বলবেন যে সবশেষ কি অবস্থা এবং কতক্ষণের মধ্যে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ধন্যবাদ আপনাকে। আমাদের উদ্ধারকারী ট্রেন স্পটে পৌঁছে গিয়েছে। উদ্ধার কাজ শুরু হয়ে যাবে খুব দ্রুত সময়ের মাঝে এবং বিকল্প উপায়ে আমাদের ট্রেন যোগাযোগ চালু আছে, বন্ধ নাই ট্রেন যোগাযোগ। আমরা আমাদের যে ট্রেনগুলো যেমন হাওড় এক্সপ্রেস, এটা আমরা গৌরীপুর, কিশোরগঞ্জ, বরফ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন আমরা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটা ফাতেমানগর ছেড়ে আসছে, এটাও আমরা বিকল্প রুটে চালাবো। এবং ঢাকা থেকে যে ট্রেনগুলা সন্ধ্যা নাগাদ কি ট্রেন চলাচল এই রুটে স্বাভাবিক হতে? হ্যাঁ, সন্ধ্যা নাগাদ আশা করি সন্ধ্যা নাগাদ আমরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবো ইনশাআল্লাহ। শ্রাবন্তী, শুনছিলেন আসলে বিকল্প রুটে ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুর এবং দেওয়ানগঞ্জের যে সকল ট্রেন রয়েছে সেগুলো কিন্তু চলাচল ইতোমধ্যে শুরু করেছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ ধন্যবাদ আপনাকে।